কর্মী সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি, সামাজিক সুরক্ষা সেন্টারের নামে সিম কার্ড সহ অ্যান্ড্রয়েড ফোন সহ একাধিক পেশা ও পরিষেবাগত দাবিতে আন্দোলনে নামলেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যরা। বৃহস্পতিবার শহরে মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের দিকে ওই সংগঠনের সদস্যরা এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। ফলে ওই জায়গাতে দাঁড়িয়ে তারা স্লোগান দিতে থাকেন। পরে ওই সংগঠনটির 6 সদস্যের এক প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র জমা দেন। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বরাদ্দ বাড়েনি। এমনকি গত 2 মাসের টাকা বকেয়া থাকায় ব্যবসায়ীরা আলু ডিম দিতে চাইছেন না, ফলে সমস্যা বাড়ছে। এমনকি কেন্দ্রীয় বাজেটেও তাদের বঞ্চনা করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে তারা নামতে বাধ্য হবেন বলেও জানান। প্রোগ্রাম করি, কিন্তু এখানে এইবারে এখানে আটকে দেওয়া হয়েছে। কেন আটকে দেওয়া হয়েছে আমরা বুঝতে পারছি না। আমরা আমাদের স্যারের কাছে যাচ্ছি, আমরা আমাদের যে দাবি, আমার সঙ্গে যে অন্যায় হয়েছে, মানে এটা কোন ধরনের অন্যায় এটা আমি খুঁজে পাচ্ছি না। এটা কেন? এটা আমরা তো মারামারি ফুটাফুটি করতে আসিনি। হ্যাঁ অবশ্যই, এটা আমাদের সবাইকে ভাবতে হবে। আমাদের মুখ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই রাজ্য সরকার, কেন্দ্র সরকার, আমাদের সবাইকে সঙ্গে অন্যায় করছে। এটা তীব্র প্রতিবাদ হওয়া দরকার। এটা ঠিক নয়, এটা অন্যায় হচ্ছে আমাদের সঙ্গে। এটা কি ধরনের ব্যবহার? আমরা মেয়েরা আমাদের অফিসে এসেছি, সেখানে প্রশাসন দিকে আমাদের আটকে কেন দেওয়া হলো? এবার আমরা উত্তর চাই। কেন আমাদের আটকে দেওয়া হবে? আমরা আমাদের ডিপিও সাহেব, আমাদের ডিএম সাহেব, আমরা সব সাহেবের সঙ্গে দেখা করতে পারি, আমরা আসতে পারি, বারবার আসবো, কিন্তু কেন আমাদের কাটকে দেওয়া হচ্ছে? প্রশাসনের কাছে আমাদের এইটা ধিক্কার যে কেন আমাদের কাটকে দেওয়া হলো। এটা আমরা মানছি না, এটা আমরা মেনে নেবো না। না আমি বললাম আপনাদের কি কাগজ আছে? কোনো কাগজ দেখানো হয়নি। আমরা বললাম কি আছে যে আমাদেরকে দেখান, লিখিত কোনো কাগজ আছে কিনা, কিচ্ছু নেই। অথচ আমাদের এখানে আটকে দেওয়া হয়েছে কেন? হ্যাঁ, আমাদের আন্দোলনের নাম তো আমরা দীর্ঘদিন আমরা আন্দোলন করে আসছি যে আমাদের বাজার দর অনুযায়ী আমাদের সবজি, ডিম এবং জ্বালানির দাম বাড়াতে হবে, সেটা এখনো পর্যন্ত দেননি। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, কখন 20 সাল থেকে আমাদের অ্যান্ড্রয়েড সেট দেওয়ার ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় দেয়া হয়ে গেছে, শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল এখনো পর্যন্ত আমরা অ্যান্ড্রয়েড সেট পাইনি এবং সিম কার্ড দেওয়ার কথা ছিল সেটাও পাচ্ছি না। আর যেটা বড় কথা, 166 টাকা রিচার্জে কি স্যার মোবাইল চলে? এই যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, সেখানে গর্ভবতী মা, শিশুরা তাদেরকে সঠিকভাবে আমরা খাবার প্রদান করতে পারছি? আমরা আমাদের থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি তাদের পরিষেবা দিতে, এবং কোনো মতে আমরা পরিষেবা বন্ধ করছি না। তবেও আমরা চাইবো যে আমাদের যেন সুষ্ঠুভাবে আমাদেরকে যা আমাদের দরকার পরিপূরক আহারের, আমাদের সেগুলো যেমন বাজার দর অনুযায়ী আমাদেরকে দেয়া হয়, এটাই আমাদের মানে আবেদন। এবং আমাদের যে বেতন সেটাও যেমন ঠিকঠাক ভাবে দেওয়া হয়, আমরা সাম্মানিক ভাতা পাই। আর আমাদের আন্দোলন এর পরবর্তীকালে আরো বৃহত্তর হবে। আমার নাম ফুলন বেওরা খাঁ, আমি কতুলপুর প্রজেক্ট থেকে আসছি।